ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দুদিন বাদে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এখন বাজে 4টে আর আমরা আমাদের গাড়ি নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো, তোমরা যেতে যেতে দেখতেই পাবে যে আমরা কোথায় যাচ্ছি। এখন আমরা আছি সোনারপুর ফ্লাইওভারে। এখান থেকে যাব সায়ক দাদাদের বাড়িতে। ওখান থেকে আমরা সায়ক দাদাদের পিক আপ করে নিয়ে আমরা সবাই মিলে রওনা দেব মায়ের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি মায়ের কাছে। এখান থেকেই আমরা মায়ের ফুল প্রসাদ সবাই কিনে নিয়েছি। এরপর এই গলিটা দিয়ে সোজা চলে যেতে হবে মায়ের দর্শন পাওয়ার জন্য মায়ের কাছে। মায়ের কাছে আসার এটাই ছিল আমার ফার্স্ট টাইম, তাই আমি ভীষণই এক্সাইটেড ছিলাম। আমরা সবাই মিলে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখতেই পেলে আমি মায়ের জন্য একটা চকলেট কিনে নিয়েছি। মায়ের জন্য আমরা যে ফুল প্রসাদ কিনেছিলাম সেগুলো এখানেই দিয়ে দিতে হচ্ছে, নাম, গোত্র আর দক্ষিণা দিয়ে। এতক্ষণ তোমরা দেখলে মায়ের পুজো। আমরা ভিতরটাই ছিলাম বলে তোমাদের দেখাতে পাচ্ছি। দেখো, এই যে পথটা, এই পথটা দিয়ে গিয়েই পুরোহিতরা মায়ের কাছে গিয়ে পুজো করেন। এই যে এই দিকটায় ওদের থাকার জায়গা, আর তার উল্টো দিকেই মায়ের ভোগ রান্না করা হচ্ছিল। এবার আমরা চলে এসেছি ভিতরের একটা রুমে, যেখানে বসে আমরা এনার থেকে কিছু অলৌকিক গল্প শুনবো। নমস্কার, জয় মা শ্যামসুন্দরী। প্রথম কথা, আপনারা জানেই থাকবেন কি মাকে জীবন্ত কালী বলা হয়। এই জীবন্ত কেন, মা জীবন্ত কেন জানেন? প্রথম কারণ কিন্তু ভক্তরা মায়ের কাছে সেই যা মনের বাসনা বলে যায়, মা তাদের সব মনের বাসনাই পূর্ণ করে। দ্বিতীয়, মায়ের একটা ঘটনা ঘটেছে। মা চাল কলা চেয়েছিলেন। মায়ের পুরোহিত মহলের পূর্ণলগ্নে মায়ের সাথে বাজার করতে যায়। এবার বাজার করতে গিয়ে দেখছেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সে ভিক্ষা চাইছে। সবার কাছে ভিক্ষাকে বলছে, কিছু টাকা দাও না, আমি চাল কলা কিনে খাবো। ইতিমধ্যে সবার কাছে এই কথা বলে ভিক্ষা চাইছে। আমাদের যিনি পুরোহিত ছিলেন তার কাছে এই কথা বলে ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, যা কাজ করে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়ে দিয়ে বলে, আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। বাচ্চা মেয়েটিও চলে যায়, পুরোহিত চলে যায়। আমাদের প্রতিটা অমাবস্যা অন্ধকারে পুজো হয়, মানে কোনো রকম লাইটের জিনিস জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ জ্বলে। ওদিন মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, যাতে সত্যিই মানে বাবা পুরো মৃত মানুষ এরকম শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে আবার কিছুক্ষণ পরেই ছুম করে উপরের আওয়াজ হয়, আর ঘাপ করে শিবের বুকের উপরে একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকারে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে, দেখ চাল কলেজে দিবি আমায়। এই শুনে পুরো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। বাট অজ্ঞান অবস্থায় মা ওনাকে বুঝাচ্ছেন,
আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবের মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত আমাকে 1 মুঠো চাল, একটি পাকড়া দিয়ে পুজো দেয়, মা তাদের সব মনের বাসনায় পূর্ণ করে। আর মায়ের এখানে অনেক বিভিন্ন রকম অলৌকিক জিনিস ঘটে, যারা মায়ের মন্দিরের সেবায় অনেক সেবাই অনুভব পায় যে মা এখানে সত্যি আছে। আমিও অনুভব পেয়েছিলাম মা, ওইটা আমার প্রথম অনুভব। অমাবস্যার দিন ছিল, ঠিক রাত্রি 1টা কি 2টো না, হঠাৎ বউ ওপর দিকে ধাপ করে নামে, এটা আমি শুনতে পাচ্ছি। এবার আমি ভাবি এত রাত্রিরে কে নামবে ধাপ করে, তারপর দিয়ে ছুম ছুম করে নুপুরের আওয়াজ আমাদের ভৈরবদেবের ঘরে যাচ্ছে, মানে আমি শুনতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি না কিন্তু। তখন আমি যেই ঘরে থাকি তার বাইরের দিকটা কাঁচে, মানে কেউ বাইরের দিকে যদি যাওয়া আসা করে আমি দেখতে পাই। তাই আমি সেই মুহূর্তে অনেক সাহস করে ওই কাঁচে গিয়ে বাইরে তাকাই। মানে ওই দিন আমি যা দেখেছি আজ পর্যন্ত আমার চোখে ভাষার মতো। অন্ধকারের থেকেও কালো তার চতুর্ভুজ, আর কেশ হাতে সারিয়ে আছে, আর পিঙ্ক কালার এই মোটা আর গোল রাউন্ড করে পড়ি। আমি দেখে অবাক হচ্ছি, যখন আবার দেখছি তখন কেউ নেই। এবার আমিও ঘুমে যে ভাবতে কে কে কে, কিন্তু সকালবেলা উঠে যখন আমি মাকে দেখি, রাত্রে ঘুমে দেখেছিলাম, সকালবেলা সেম দেখছি, পিঙ্ক কালারের সেম আর গোলগুলো। তাই আপনাদেরকে একটাই কথা বলবো, মায়ের কাছে আসেন, কোনো কিছু লাগে না, কেবল মাকে ভালোবেসে মা বলে ডাকতে। মাকে একবার মা বলে দেখেন। জয় মা। এবার চলে এসেছে মায়ের ভোগের প্রসাদ। আমরা এখানে সবাই মিলে একসাথে বসে ভোগের প্রসাদ খাচ্ছি। এগুলোই ছিল আজকের ভোগের প্রসাদ। আর দেখো এই যে কলাটা, এটাই হলো মায়ের মেন ভোগের প্রসাদ। এখানে কিন্তু পেট ভর্তি করে বিনা পয়সায় মায়ের ভোগের প্রসাদ খাওয়ানো হয়। বাইরে ভীষণ ভিড় থাকায় এখান থেকেই মায়ের ভোগের প্রসাদ আমাদেরকে দিচ্ছিল। তখন যেহেতু ভীষণই ভিড় ছিল সামনেটা, তাই জন্য ওরা আমাদেরকে ভিতরের দিকে ঢুকিয়ে নিয়ে গেছিল। একটু ভিড় কমার পর আমি তোমাদের মায়ের সামনে থেকে দর্শন করাচ্ছি। দেখো কত মিষ্টি মায়ের মুখটা। আজ হঠাৎ করেই আমার অনেক দিনের আশা আজ মায়ের কাছে এসে পূরণ হয়ে গেল। দেখো ওখানে আরো একজন বসে আছেন, সবার প্রিয় বাবা মহাদেব। আমাদের মায়ের দর্শন আজ এখানেই শেষ। সবাইকে টাটা জানিয়ে চলে এলাম বাড়িতে।